আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার ঘোষণা হয়েছে, আবারও বলছি, কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। কেউ ইচ্ছা করলে বয়ান রেকর্ডিং করতে পারবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনের লোকালয়, নির্জনতা, আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের দেশকে সুন্দর করার তৌফিক দান করেন। ভারতবর্ষের এক বুজুর্গ ছিলেন, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, যিনি নির্বাচিত হয়েছিলেন। হাকিমুল উম্মত হজরত থানভীর বিশিষ্ট খলিফা ছিলেন হজরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি, যিনি 12 বার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি বলতেন, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है और अल्लाह वाले से अल्लाह मिलता है। आम वालार काছে आम पावा যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, দুধ ওয়ালার কাছে দুধ পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। এই পৃথিবীতে আমরা অত্যন্ত অল্প সময়ের জন্য আসছি। শিশুকাল, কৈশোর, যৌবন, দেখতে দেখতে আমাদের 25-30 বছর চলে যায়। হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়সের হার, কেউ কম কেউ বেশি। আবার 60-এর পরে, 65-70-এর পরে যদি কেউ বেঁচে থাকে, মৃত্যুর প্রহর গুনতে থাকে। মধ্যখানে কটা বছর? খুবই অল্প কয়েকটা দিন। 30 থেকে 60, 30 থেকে 65। आए थे किस काम को क्या कर चले, तोहमते चंद अपने सर पर धर चले, वहाँ से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। কোনো অভিভাবক যদি কাউকে বাজারে পাঠান, টাকা দিয়ে, লিস্ট দিয়ে, সূচি দিয়ে,
সে সেখানে গিয়ে ঘুরে ফিরে ক্যানভাসার দেখে, খেলাধুলা দেখে, সদাইবিহীন যদি বাড়িতে ফিরে, কেউ খুশি হবে না। তোমাকে নির্ধারিত কিছু কাজ কর্ম দিয়েই পাঠানো হয়েছে। কিন্তু মালিক এতটা দয়াল, মালিক তাকে শুধু লিস্ট দেয় নাই, সাথে সাথে তাকে বলেও দিলেন, খবরদার অমুক দোকানে যাবা না, এই দোকান থেকে সদাই করবে, পাশের অমুক দোকানে কিন্তু যাবে না, এটাও বলে দিলেন। মালিক আরো দয়াল, বাজারে লোক রেখে দিলেন, আমার সদাইয়ের জন্য যদি লোক আসে তাদেরকে মনে করিয়ে দিবে আমার পক্ষ থেকে অনুমোদিত দোকান, শপিং সেন্টার, এটা এখান থেকে যেন সদাই করে, এটা আমার পছন্দের সদাই। নিষেধ করবে, বাজারে দাঁড়ায় দাঁড়ায় বলবে এই দোকান থেকে না। সেই কর্মচারী যদি মালিকের দেয়া টাকা, মালিকের দেয়া ব্যাগ নিয়ে বাজারে গিয়ে লিস্ট নিয়ে উপস্থিত হওয়ার পর দেখা গেল মালিকের পক্ষ থেকে আবার লোক নিয়োগ দেওয়া, আপনি অমুকের লোক, জি আপনাকে এই দোকান থেকে সদাইয়ের জন্য বলা হয়েছে, এটা নিষেধ করা হয়েছে। তারপরে যদি সেই নিষিদ্ধ দোকানের সদাই নিয়ে আসে, আপনাদের ইনসাফ এবং বিচারে কি বলে, সেই কর্মচারী পুরস্কার যোগ্য না শাস্তিযোগ্য? শাস্তিযোগ্য কিনা? কর্মচারী এখন বলে কি, আমার তো অপরাধ নাই, অপরাধ মালিকের। কি অপরাধ? আমাকে যদি মালিক নাই পাঠাইতো তাহলে তো আমি এই ভুল করি না। আমাকে যদি হাটে বাজারে তিনি প্রেরণ নাই করতেন, আমি তো গলত দোকান থেকে সদাই করার সম্ভবই ছিল না। যেহেতু তিনি আমাকে পাঠাইছেন, টাকা দিলেন, সেই টাকা দিয়ে আমি অন্য দোকান থেকে ভুল ভাল করে সদাই নিয়ে আসলাম, আমার দোষ না। শাস্তি আগের পরিমাণ পাবেন, আরো বেশি পাবে। আরো বেশি হবে না? যে তোমাকে শুধু বাজারেই পাঠানো হয় নাই, সদাইয়ের নাম দেয়া হয়েছে। শুধু সদাইয়ের নাম দেওয়া হয় নাই, দোকানের নামও দেওয়া হয়েছে। সদাই দোকানের নামই দেওয়া হয় নাই, সেই দোকানের সামনে তোমার লোক দাঁড় করে রাখানো হয়েছে, তারপরেও ভুল। রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে নিজের রূপ দেখাইলেন, সৌন্দর্য দেখাইলেন, জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব লাগি না? সকল রূহের সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বালা বলে চিৎকার দিয়ে উঠছিল। সেই বালার ইমামতিতে পৃথিবীর সকল মানুষের রূহগুলো নবীজির পরপর বলে উঠছিল, বালা, আলাস্তু বিরব্বিকুম। সব রূহ বলছিল কালু, সবাই বলছিল বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আপনি না তো কে রব? আপনাকে আমরা ভালোবাসবো, আপনাকে বড় পছন্দ লাগে, আপনার রূপে আমরা মুগ্ধ, আমরা আপনার গোলামি করব, আপনাকে ভালোবাসবো, আপনার কথা মেনে চলবো। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসার একটা জায়গায় পাঠাই। পাঠানোর জন্য তোমাদের দেহ দরকার, হাত দরকার, পা দরকার, শরীর দরকার, সেখানে যাই। আবার সেখানে তোমাদের খাদ্য খাবারের দরকার, সেটা উৎপাদন করে দেই। সব ব্যবস্থা করে আল্লাহ ডাকতে জিব্বা লাগে, জিব্বা দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকতে ঠোঁট লাগে, ঠোঁট দিলাম। সুবহানাল্লাহ। সেজদা করতে কোমরটা বাঁকানো লাগে, সেখানে বেয়ারিং সিস্টেম ফোল্ডিং দিলাম। হাত হাঁটু সেজদার উপযুক্ত করতে আমাদের কোথাও আটকা পড়ে? বডিটা একই ডিজাইনকে আমরা পেছনে করতে পারবো? ডানে বায়ে করতে পারবো? পুরা শক্ত, মাথায় কঠিন বোঝা নিয়ে একটা লোক হাঁটতে পারে, অথচ তার কোমর কিন্তু শক্ত কিছু না, এটা সেজদার উপযুক্ত। আবার এটাকেই ভাঁজ করতে পারে। সামনে দিয়ে নতুন কোনো লকার লাগাইতে হয় না, আমি এখন সোজা হয়ে হাঁটবো, ভাঁজ না পড়ে। আল্লাহ পাক বলেন, এমন সিস্টেমে তৈরি করে দিলাম, সোজা হয়ে হাঁটবে, বোঝাও বহন করবে, চাইলে রুকু করবে, চাইলে কপাল দিয়ে আমি আল্লাহর কদমে সেজদা করবে। এইবার বললেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। দুনিয়াতে আসার পরপরই কানে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুমিনের বাচ্চা, এই পৃথিবীতে বহু রকম ভালো মন্দ আছে, মনে রাখবা আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। তারপর সারা বছর আজান 5 বার আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজায় 4 তাকবীরে সবই আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। বড় যে
চেয়ার বড় তার, কথা বড় তার, ক্ষমতা বড় তার, সিদ্ধান্ত বড় তার, সব দিক থেকে যে বড়, ক্ষমতাও বড় তার। রব্বুল আলামিন শুধু বড় বড় শুনাইলেন। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহই বড়, আল্লাহই মহান। এইবার বাজারে এসে দেখি দুই রকমের দোকান, দুধ বি আছে, মধু বি আছে, মসজিদও আছে, মন্দিরও আছে, হালালও আছে, হারামও আছে। বললেন কিতাব পাঠায় দিলাম সাথে, কোন দোকানের কি খাবে, দুধ খাবে, মদ খাবে না, মসজিদে যাবে, মন্দিরে যাবে না, এই করলে তো হবে না। এবার পরীক্ষার হল, হাটে এসে দেখলাম কেউ এসে দেখে নবী, কেউ এসে দেখে নবীর নায়েব ওলামায়ে কেরাম। বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল মুসলমানগণ, আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক যাদের জন্য জান্নাত রেখেছেন। আবার আরেক জায়গায় ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা ওয়া আম্মা মান খাবা মান দাসসাহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সব বললেন এটা জান্নাতের পথ, এটা জান্নাতের, এটা জাহান্নামের পথ। একদিকে আলেম, তবলিগ, খানকা, ওলামায়ে কেরাম, ওয়াজ, তাফসীর। আমাদের কি জান্নাতের পথ এবং জাহান্নামের পথ স্পষ্ট করে তারা বলেন কিনা? যেমন নামাজ পড়া জাহান্নামের পথ না জান্নাতের পথ? রোজা রাখা জান্নাতের পথ, দান করা জান্নাতের পথ, তেলাওয়াত করা, গান গাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেপরদা করা, জুলুম করা, সবই তো জানি। আলেমরা আমাদেরকে বলছেন, আমরা জানি এটা জান্নাত, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা জাহান্নাম। তুঝকো মুর্শিদ লে চলেগা दोष पर ये तेरा रहरो ख्याल खाम है राह बर तो बस बता देता है রাহ চলনা রাহ রৌকা কাম হ্যায়। নবীজি যখন কথা বলতেন শেষে বলতেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি নবী, আমার দায়িত্ব কর্তব্য তোমাদেরকে জান্নাতের পথ বাতলে দেওয়া, বলে দেওয়া, কাঁধে নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব নয়। আমাকে আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পুলিশ, দারোগা, ওসি, ডিসি না, আপনি কাউকে ডান্ডা দিয়ে সোজা করবেন এই দায়িত্ব আপনার নাই। আপনি বলবেন আমি জান্নাতের পথ, জাহান্নামের পথ সুস্পষ্টভাবে বয়ান করব, সে পথে চলা তোমার দায়িত্ব। নবীর অবর্তমানে ওলামায়ে কেরামগণ সেটাও বলছেন। তারপরেও যদি এই বাজারে এসে আল্লাহ পাঠাইলেন, আবার পাশাপাশি দেখেন ভালো কাজ করলে ভালো লাগে, মন্দ কাজ করলে মন্দ লাগে, এই অনুভূতি আল্লাহর দান। মসজিদ থেকে বের হলে জুমার দিন 5 ওয়াক্ত নামাজ থেকে যে কোনো দিন, সত্যি সত্যি বলবেন আপনারা, মসজিদ থেকে বের হলে একটা আতঙ্ক, ভয়, ভীতি, পেরেশানি, কেউ দেখলো না তো আমি যে মসজিদে আসছি, এরকম লাগে? কোন কনসার্ট থেকে, মন্দির থেকে, কোন গুনাহের পরিবেশ থেকে বের হইলে এরকমই লাগে না একটু বেশ কম লাগে? কেউ দেখলো না তো আমি যে এখানে আসছি। নবীজি বলেন ফতুয়া তো সব জানবা না, একটা থার্মোমিটার দিয়ে দিই উম্মত তোমার সাথে, সকলের সাথে ওই থার্মোমিটার, ওই রাডার দিয়ে দিছেন। যেই পথে তুমি যাও কেমন লাগে, একটু অন্তরে ইতমিনান লাগে, সুকুন লাগে, প্রশান্তি লাগে না পেরেশানি লাগে? এক, যেই পথে তুমি যাও কেউ দেখলে দেখুক, দেখলে ভালো অথবা নাই, অথবা তোমার কামনা কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। দেখো তো কোনটা? মসজিদে যাওয়ার সময় মনে কোনো পেরেশানিও নাই, কেউ দেখুক না দেখুক এমন কোনো আতঙ্কও নাই। নবীজি বলেন এটা ইবাদত। মন্দিরে যাওয়ার পথে মনের মধ্যে ধুপ ধুপ হাথুরে দিল পে হে মগজদে মাগ মে খুঁটে বাতাও এশকে মজা জি কে মজা ক্যা লুটে, অন্তরে ধুপ 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 ধুপ। কি ব্যাপার? নবী বলেন এটা আল্লাহ থার্মোমিটার। ইমান তোমার ভিতর থেকে বলে ভাইয়া আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাও? আমি তো সেই পথের পথিক না, আমাকে নিয়ে তুমি কোথায় যাও? ভিতর থেকে ইমান ধুপ ধুপ করে। সঙ্গে মাথার মধ্যে আরেক খেয়াল, কেউ দেখলো না তো, কেউ জানলো না তো। নবীজি বলেন আল ইসমু, এটাই গুনাহ। তাহলে গুনাহ কোনটা এটা জানার জন্য যেরকম কোরআন হাদিসের প্রচুর এলেম দরকার, সেই এলেম যদি নাও থাকে মোটামুটি বুঝার জন্য একটা রাডার, একটা থার্মোমিটার সবার সাথে আছে কিনা?
তারপরেও সে বলেন দুঃখ দুঃখ হোক, খারাপ লাগুক, কেউ জানুক না জানুক, সবকিছুর পরোয়া না করে যদি উল্টা যায়, এবার কি মালিকের দোষ না কর্মচারীর দোষ? কর্মচারীর দোষ। নিজের ছোট বোন, নিজের স্ত্রী পরীক্ষার হলে, কোন এক দেশ, সেই দেশে পরীক্ষায় অ্যাভেলেবেল নকল করা যায়। এখন ভাই বাইরের থেকে রাষ্ট্রবিজ্ঞানের কোনো প্রশ্নের উত্তর জানালার কাছ দিয়ে বোনের কাছে দিল, প্রশ্নপত্র ফাঁস, সুন্দর করে উত্তর লিখে রাষ্ট্রবিজ্ঞানের কোনো প্রশ্নের উত্তর জানালার কাছে বোন, তো বোনের হাতে, বোনের পাশে তো আবার ভাবি আছে ভিতরে, উত্তরের নিচে এক লাইন লিখে দিছে, তুই লিখে তোর ভাবি কি দিস। বোন পরীক্ষার খাতায় পুরা উত্তর লিখছে, শেষের লাইনও লিখছে। কি ব্যাপার? এক্সামিনার খাতা দেখে বলে, এ আবার কি এত সুন্দর নির্ভুল উত্তর, আমার শেষের লাইন কি তুই লিখে তোর ভাবিরই দিস। আকলরা নকল বায়াত, নকলরা আকল বায়াত। নকল করার জন্য আকল দরকার, নকল করার জন্য কি দরকার? আকল দরকার না? ছেলে বিয়েতে যাওয়ার সময় মা বলে দিছে অনেক জায়গায় অনেক ঝামেলা হবে, তুমি কিছু বলবা না, তোমার দুলাভাই আছে, যেখানে যা কিছু বলার দরকার দুলাভাই বলবে, তুমি চুপ। ওকে, গেইটে দুলাভাই, ওখানে দুলাভাই, পয়সা দুলাভাই, দুলা তো দুলা, হুজুর খুতবা পড়ে বলে, বলো কবুল, সে বলে দুলাভাই বলবে। আরে বাবা, তো কি ব্যাপার? বলে মা আমাকে বলছে যেখানে যা বলার সব কে বলবে? দুলাভাই বলবে। এরকম বেকুবের বিয়ে না করাই উচিত। পরীক্ষার হলে আলেমরা বলছেন এটা জান্নাতের ঠিকানা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মাদ্রাসা, নবীর নায়েব, নবী অনুমোদিত এলেমের ডিলার ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবীর অনুমোদিত এলেমের ডিলার কারা? ওলামায়ে কেরাম। নির্ভরযোগ্য এলেম, গ্যারান্টি আছে। আপনি যেখান থেকে নিবেন, ব্র্যান্ডের মাল, এসি শোরুম থেকে নিবেন 10,000 বেশি, বাইরে নিবেন 10,000 কম, নেন, মজা বুঝবেন পরে। পরে দেখা গেল নষ্ট হইলে আমরা কোনো দায়ভার নিব না, ভাই 10,000 কম দিছ না, এটা সেটা। আর যদি শোরুম থেকে নাও, নিয়ে আসেন স্যার, নতুন একটা পাঠিয়ে দিচ্ছি, নো টেনশন স্যার। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, আসমান থেকে 23 বছর পর্যন্ত যে এলমে ওহী আল্লাহ আমাকে দান করেছেন, এটার ভাগ তো আমার উম্মতের সবার। তারা কার থেকে নিবে? আমি তো চলে যাচ্ছি। বললেন হে উম্মতের মুসলিমরা শোনো, তোমাদের বড় ভাই এই ওলামায়ে কেরামের কাছে তোমার প্রাপ্ত, তোমার প্রাপ্তি সম্পদ সেখানে আছে, তোমার ভাই থেকে তুমি বুঝে নিও। কিন্তু কিভাবে নিবে? আল্লাহ পাক বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার কাছে পর্যাপ্ত ইলম না থাকে, যার কাছে আছে তার কাছে জিজ্ঞেস করে জেনে নিবে। কিন্তু শব্দ হলো ফাসআলু, ফালাবুনা, ফাতলুবুনা। মুফাসসিরিনগণ বলেন সুয়াল অর্থ ভিক্ষা করা, সুয়াল অর্থ কি করা? ভিক্ষা করা, কাকুতি মিনতি করে চাওয়া। আল্লাহ পাক বলেন ফাসআলু, আলেমের কাছে গিয়ে কাকুতি মিনতি করে চাইবে যেভাবে ফকির চায়। ফকির কি গিয়ে বলে 100 টাকা দেন তো, যখন তখন বস টাকা গুনে হিসাব করে, ইমার্জেন্সি লেখে 500 টাকা দেন তো, বলতে পারবে? দাঁড়ায় থাকে, ওনার ব্যস্ততা শেষ হোক, মেজাজটা ঠান্ডা হোক, সব ঠান্ডা হোক, এইবার আসতে গিয়ে বলে ভাই বিপদে আছি, একটু দিবেন কষ্ট করে। যাও আজকে না ভাই, আমার অনেক দরকার, ঘরে চাল নাই। অর্থাৎ যার দরকার সে মিসকিনের মতন চাইবে। হযরত ওয়ালা করাচি দাদা পীর আমাদের হযরত বলেন, দস্তরখানের পাশে বিড়াল যে এসে বলে মেও মেও, হযরত বলেন মজা করে, মেও মানে কি জানো? বিড়াল বলে মে আও, মে আও স্যার, আপ খা রহে মে আও। আপনি তো একাই খাচ্ছেন, আমি আসবো স্যার। এখন ধমক দিলে খাটের নিচে ঢুকে যায়, ওখান থেকে বলে মেও, এখন আসতে পারি স্যার, বলে কিনা? একটু পরে মেও ভাবে আমার মালিককে অত জমিদারি দিলে হবে না, হালকা আগায়, ধমক দিতে 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 শেষে একটু ভাত মাখায়া
একটু কাটাকুটা, একটু হাড্ডি গুড্ডি দিলে বেচারা খাটের নিচে বসে বসে খায়। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওই বিড়ালের মতো, ওই মিসকিনের মতন আলিমি দিন বড় পীর জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, হাকিমুল উম্মত থানবী, শেখুল ইসলাম মাদানী, হাফিজজি, পীরজিদের কাছে জমিদারি নিয়ে যাবে না। মিসকিনের মতন, হযরত একটু মেহেরবানি করে আমাকে বলবেন এখন যাও। হযরত তাহলে পরে আসি। ঠিক আছে হযরত, আসরের পরে আসবো। আচ্ছা ঠিক আছে হযরত, এখন কি একটু বলবেন? বলো তোমার কি বিষয়। আল্লাহ পাক বলেন, হাজার তোমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা থাকতে পারে, কিন্তু 7 আসমান 7 জমিনের চেয়ে আল্লাহর কালামের এক আয়াতের দাম আরো বেশি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত থানবী বলেন, অনেক মুসলমানরা বলে আলেমরা তো দান করে না। আপনাদের এলাকায় কেউ বলে আলেম ওলামারা দান করে না? সব ওনারাই দান করে। হযরত থানবী বলেন, কে বলছে দান করে না? আল্লাহকে বলছেন সবাই টাকা দান করতে। আল্লাহ পাক বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যাকে যেই রিজিক দেই সে সেখান থেকে সেটা ব্যয় করে। আমি যাকে ধান দেয় সে আমার রাস্তায় ধান দেয়, চাল দিলে চাল দেয়, আম দিলে আমার রাস্তায় ফকির মিসকিনকে কিছু আম দান করে দেয়। আমওয়ালা টাকা দিতে হবে না, আম দিলেই খুশি। অনেক জমি দিলাম, কিছু জমি দিয়ে দেয়। কারো শক্তি সাহস আছে, শক্তি সাহসকে আমার রাস্তায় ব্যয় করে। ওকে, টাকাওয়ালা টাকা দেয়। আল্লাহ বলেন, আলেমকে আমি এলেম দিছি, সে তো এলেম দেয়। কে বলছে দেয় না? তুমি টাকাওয়ালা, আল্লাহ তোমাকে টাকা দিছেন, টাকা দাও। সে এলেমওয়ালা, সে এলেম দেয়। এইবার জিজ্ঞেস করো, একজনে ব্যবসা করে মুড়ির, বস্তায় বস্তায় বিক্রি হয়, এক বস্তা 1000, বিশাল বড় বস্তা। স্বর্ণকারের দোকানে গিয়ে দেখা গেল না বস্তা না কিছু, ছোট্ট একখান ক্যাশ বাক্সা, এর ভিতরেই কি ব্যাপার? বলল, এখানে যা আছে এরকম মুড়ির বস্তা কয়েক হাজার কেনা যাবে। এক আলেম ঢাকায় আতরের ব্যবসা করে, আমরা শুনতাম। জীবনে না দোকান আছে না শোরুম আছে। জানলাম আতর কোথায়? ওনার আতর পকেটে থাকে। মানে কিসের ব্যবসা করে? বললো, এই বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতিরা আছে, ওনারা অর্ডার দেয়, উনি ছোট্ট একখান দেন 50,000 টাকা। 10,000 লাভ হইলো, 5,000 হইলো। মাসে 10 খান বিক্রি হলে 5,000 হইলে 5 10 50,000 লাভ। 10,000 হইলে তো আরো বিশাল, 10 10 1 লাখ। আর যে বেটা মুড়ি বিক্রি করে দেখতে দেখা যায় অনেক। নবীজি বলেন, একটা মাসআলা কাউকে শিখিয়ে দেওয়া, একটা মাসআলা, এই 7 আসমান 7 জমিন দান করার চেয়ে বড় দান। সুবহানাল্লাহ। বলবেন আলেমরা তো মাদ্রাসা মসজিদ থেকে বেতন নেয়, দান করে কই? ওটা তো ওনারা বেতন নিয়েই শেষ। ওকে, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান, বেতন নেন। মাদ্রাসার শিক্ষক পড়ান, বেতন নেন। পড়ানোর বাইরে ছাত্র গিয়ে যদি বলে, হুজুর এই এবারটা বুঝি না, হুজুর কি বলেন, টাকা নিয়ে আসো। ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, হযরত নামাজের পরে মনে হয়েছে উজু ছিল না। ইমাম সাহেব বলে, মাসালা বলা যাবে না, আগে 1000 ফি। বলছেন কোনোদিন? হুজুর আমার আব্বা মারা গেলেন, আব্বার জন্য কি করা দরকার? আগে চেম্বারে আসেন, টাকা কাটেন। ডাক্তারের চেম্বারে গেলে তো ডাক্তাররা বলে, আমাদের সঙ্গে ডাক্তার আছে অনেক, আগে কেটে নিয়ে আসেন। ইমার্জেন্সি রোগী সরকারি মেডিকেলে, আরে তাকে আগে সেলাই দিয়ে রক্ত বন্ধ করা দরকার, বলে টিকিট কেটে নিয়ে আসেন। আরে বাবা সবই আনবো, তুই আগে যা করার কর। বলে এগুলো দেখতে দেখতে প্লাস্টিক হয়ে গেছে, যান আগে টিকিট কেটে নিয়ে আসেন। মাথার নিচে বালতি দিয়ে রাখছে, রক্ত পড়তেছে, উনি টিকিট কাটতে গেছে। কোন আলেম দ্বীন কি বলছিলেন, আগে টিকিট কাটেন পরে মাসালা বলবো? মাদ্রাসার বেতনের বাইরে, মসজিদের বেতনের বাইরেও যদি একটা মাসালা সারা জীবনে দান করে, এই 7 আসমান 7 জমিনের চেয়ে বড় দাতা তো আল্লাহ তাকে বাড়ায় দিলেন। তুমি মুড়ির বস্তাওয়ালা, স্বর্ণ রূপা হীরামণি মুক্তাওয়ালার সঙ্গে টেক্কা দেও তো দেও, আবার বলে আমরাই দান করি, আলেমরা দান করে না। এই কথা আর আমরা বলবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহু আকবার। তাহলে হাটে বাজারে, যেই বাজারে আমরা আসলাম, দুনিয়ার বাজারে, এখানে জান্নাতের সদায়ও আছে, জাহান্নামের সদায়ও আছে কি না? আল্লাহ না চাইলে, আল্লাহ যদি জাহান্নামের কোনো সদাই সৃষ্টি না করতেন তাহলে তো ভালো হইতো। সবই জান্নাত, যাওয়া কই? তাহলে কি আর পরীক্ষার হল হয়? পরীক্ষার প্রশ্নে আসছে বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, তুমি শুধু টিক চিহ্ন দিবা। আহা, ছাত্র গিয়া টেনশন কিসে? তোমার ক্লাসে পড়াইছে না? বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের বন্দর রাজধানী কোথায়?
আবার ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী লেখা। এখন তোমার টেনশন কোথায়? তোমাকে আগে বাণিজ্যিক রাজধানী বলছিল না তোমাকে চট্টগ্রাম? তুমি সেটা টিক চিহ্ন দাও। আগে পড়ানো হয়েছে, তারপরে পরীক্ষা। রব্বুল আলামিন বলেন, আগে তো তোমাকে আলাস্তু বিরব্বিকুম দিছি, পরীক্ষার হলে আলেম ওলামা পাঠাইছি, তারপরেই না তোমাকে আমি কিয়ামতের দিন হিসাব নিব। আলেমরা বলবেন, তুমি মুখে মুখে বলবা। আলেমরা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আলেম বলবেন আল্লাহু আকবার, তুমি বলবা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি বলবো না, আলেমের থেকে শুনে শুনে বলছো, এটা সওয়াব পাবে না, বরং নিজে নিজে বললে যেই সওয়াব, আলেমদের থেকে শুনে সহি শুদ্ধ বললে 100 ভাগ সওয়াব আমি তোমাকে দান করে দেব। তাহলে আমার ভাইয়েরা, বাজারে হাজার রকমের দোকান আছে, জানতে হবে আমি কোন সদায়ের জন্য আসছি। এই পৃথিবীতে হাজার রকমের কিছু থাকবে, আমাকে আপনাকে এটা জানতে হবে। আমাদের সেই জানা ভুলে গেলে আলেম ওলামারা আমাদেরকে স্মরণ করাবেন, তুমি এই সদায়ের জন্য মালিকের পক্ষ থেকে আসছো, এখান থেকে না। এরপরেও যদি কেউ ভুল বিচ্যুতি করে, পৃথিবীর কোন রাজা বাদশাহ, কোন মালিক তাকে ক্ষমা করবে না, রাগ করবে, গোসা করবে। বাজার ভরে ফেলছে 2 নম্বর মাল দিয়ে, টাকাও শেষ, মালও সদায় হয়ে গেছে, এখন তো উপায় নাই। কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা রাখছেন, কেউ যদি ভুল দোকান থেকে সদায় করেই ফেলে, 10, 20, 30, 50, 60 বছর, 70 বছর আলেমের কথা শুনলো না, নামাজ নাই, রোজা নাই, বোতল খায়, নষ্টামি করে, দুনিয়ার সব জীবনটা ভরে ফেলছে নষ্ট সদাই দিয়ে, এখন কি হবে? কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, এদেরকে বলেন তওবা করতে, আমি আল্লাহ এদের প্যাকেটের মধ্যে যত নষ্ট সদাই আছে আমি সব মাফ করে দিয়ে দিব। কিন্তু একটা ঝামেলা থেকে যায়, এতগুলো সদাই, ব্যাগ খালি, ফেরেশতা লিখলো লক্ষ লক্ষ পৃষ্ঠা, গুনা 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 গুনা, আল্লাহ ক্ষমা করে দিলেন, পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেল। কিয়ামতের দিন পৃষ্ঠা খুললে বলবে কিছু নাই কেন? আশপাশে সবাই বলবে মনে হয় গুনাহ ছিল, আল্লাহ মাফ করে সাদা বানাইছেন। হইছে, বুঝছি, শেষকালে দাড়ি রেখে দরবেশ হইছে, জোয়ানকালে বহুত দুষ্ট ছিল। এটা কি লোকটার জন্য সম্মান না অসম্মান? মনে হয় দুষ্টামি করে কোনো ভুল বিচ্যুতি গুনাহ আছে জীবনে, আল্লাহ পাক ক্ষমা করে দিছেন। আল্লাহ পাক বলেন, আমি যাকে ক্ষমা করি, এই হিস্টরি বাকি রাখা তার জন্য অপমান, অসম্মানের। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই ব্যাগ ভরা ছিল অন্যায় অনাচার গুনাহ দিয়ে, আমলনামার পৃষ্ঠাগুলো গুনাহ ছিল, আমি শুধু ক্ষমাই করব না, নেকি দ্বারা ভরপুর করে দিয়ে দেব। রহমতে হক বাহানা মি জয়াত, বাহা নামি জয়াত। আল্লাহ পাকের রহমত অনেক কিছু চায় না, শুধু বাহানা খোঁজে, শুধু বাহানা চায় কাকে কোন উসিলায় ক্ষমা করা যায়। আহা, হাজার ভুল বিচ্যুতিওয়ালা সন্তানকে যেই মা মুখ দ্বারা অভিশাপ দেয়, লানত দেয়, আল্লাহ তার মুখ আমাকে দেখায়ও না, এমন কথাও বলে, সেই সন্তানও যদি রাত গভীরে একটু বিলম্বে আসে, মা চিন্তিত হয়। বলছিল ঘরে জায়গা দিবে না, মা খুঁজতে থাকে। এবার আল্লাহকে বলে, আল্লাহ আমি কিন্তু মন থেকে বলি নাই, কোনো বিপদে না পড়ে, নিজেই খুঁজতে থাকে। আর যদি নিজের ঘরের কাছে পাশে এসে বলে, মা আমি আব্দুর রহমান, আমি দিনভর খাবার খাই নাই, মা ভীষণ ক্ষুধা লাগছে। ওহো, একবার মা ডাক শুনে মায়ের সব রাগ গুসা সব তো ভুলেই যায়, আঁচলের নিচে করে মা খাবারের ব্যবস্থা করে দেয়। রাগ এবং গুসা বাবার, তিনি যাতে টের না পান, উসিলা বাহানা দিয়ে ওই আসামি ছেলেটার খাবারের ব্যবস্থা করে দেন। কোরআনে পাক রব্বুল আলামিন বলে, আমাকে রব্বি বলে ডাক দাও, ওয়াকুর রব্বি ইগফির ওয়ারহাম, বলো হে আমার পালনেওয়ালা আল্লাহ। গরুর হাটে গেলে যেই বিক্রেতা গরু বিক্রির জন্য আসছেন, ভালো দাম পাইলেন, খরিদ্দার যখন সব কিছু করে তাকে টাকা দেয়, এখন গরুর রশি দেয় আর চোখের পানি ফেলে। কি ব্যাপার ভাই, আপনি বিক্রির জন্য আসছেন, আপনি কান্না করেন কেন? বলে, আপনারা বুঝবেন না, আপনারা পয়সাওয়ালা মানুষ, পালা জিনিসের জ্বালা আছে, আমি ওকে দীর্ঘদিন পালছি, তার সঙ্গে আমার অনেক মায়া। গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, এটা আমার লালিত পালিত গরু, আজকে আমি টাকা পাবো, আমার সে পালা গরুটা তো আর পাবো না। রব্বুল আলামিন বলেন, গরু পাললে যদি গরুর প্রতি মালিকের মহব্বত হয়, হে আমার বান্দা, আমি তো তোকে পালি, তোর জন্য আমার একটা মায়া আরো বেশি আছে। আমাকে রব্বি বলে ডাক দে, রব্বি গফির ওয়ারহাম, হে আমার রব, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আমাকে মাফ করে দেন, আমাকে দয়া করে দেন। নবী হযরত ওয়ালা করাচি বলেন, সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীকে
সর্বশ্রেষ্ঠ কিতাবে সর্বশ্রেষ্ঠ ওজিফা দিলেন। সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় নবীকে সবচেয়ে বড় কিতাবে সর্বশ্রেষ্ঠ ওজিফা দিয়ে বললেন, আপনি বলেন তো আমার কাছে, ওয়াকুল রব্বি, হে আমার রব, ইগফির ওয়ারহাম, আমাকে মাফ করে দেন। আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে বলেন এই নাম নিয়ে ডাকতে। আমি তো কবরে জিজ্ঞেস করব না নামাজ পড়ছিলা কার জন্য, সেজদা করছিলা কাকে, আমার বান্দা আটকা পড়ে যাবে। আমি শুধু জিজ্ঞেস করবো মান রব্বুক, তোমাকে পালছিল কে? এত জটিল কঠিন প্রশ্ন করলে তো ছাত্র ফেল করবে। এইটুকুন বলো, তোমার লালন পালনকারী কে? আমাদের রব কে? এটা কোনো কঠিন প্রশ্ন? এর চাইতে আর সহজ প্রশ্ন হয় না। যদি বলতো তুমি নামাজ কয়েকটু পড়ছো, অল্প অলার আটকে পড়বে। তুমি কোন তরিকায় ছিলা, আরেক তরিকা আটকা পড়বে। তুমি কোন কালার জামা পরতা, ভিন্ন কালার আটকা পড়বে। তুমি বলো তো নামাজের কয় ফরজ, ভিন্ন আটকা পড়বে। শুধু এইটুকুন বলো মান রব্বুক, তোমার পালন কর্তা কে ছিল বলো তো। ওমা দীনুক, তোমার ধর্মের নামটা বলো। ইসলাম। এই লোকটাকে বলো তো ওমান হাজার রাজুল, যে পাশ করবে আল্লাহ পাক তাকে চিনিয়ে দিবেন, তিনি আমার পেয়ারা রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকা আব্দি, আমার বান্দা পরীক্ষায় পাস। ফেরেশতারা মাটিতে শোয়াবে না, জান্নাতের বিছানা বিছায় দাও। এই কাপড় চলবে না, জান্নাতের লেবাস পরাও। এই ছোট্ট কবরে হবে না, 70x70 বিশাল বড় সুপ্রশস্ত কবর ব্যবস্থা করো। আলো এবং সুন্দর লাইটিং এর ব্যবস্থা করো, জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও। আমার বান্দাকে বলো একটু জান্নাতটা ঘুরে আসতে। ছোট্ট হেলিকপ্টারের মতো সবুজ রঙের পাখির পেটে করে বান্দা জান্নাতে ঘুরতে যাবে। ফেরেশতা বলবে এগুলো সব আপনার। হাদিসে পাকে আছে বান্দা জান্নাতের ফলের দিকে হাত বাড়াবে, ফেরেশতা বলবে স্যার আপনার জন্য বরাদ্দ এখনো হস্তান্তর হয় নাই, এখনো আপনার হাতে এটা বুঝিয়ে দেওয়া হয় নাই, আপনি এখন থাকতে খেতে পারবেন না, ফর স্যাম্পল, সামান্য একটু স্যাম্পল হিসাবে দেখতে পারেন। জান্নাতের ফল সব দেখে এসে খুশি আর খুশি। আহা, এবার বলে স্যার একটু আরাম করেন। সুবহানাল্লাহ। আরাম করবে, একটু পরে স্যার উঠেন। কি ব্যাপার? কিয়ামতের মাঠ। শুনলাম না কবরে হাজার হাজার বছর। জি স্যার, 2 লক্ষ বছর পার হয়ে গেছে। এত লক্ষ বছর পার হয়ে গেছে? বলো কি? হ্যাঁ, কোরআনে পাকে আসহাবে কাহাফ ঘুমাইলো, ঘুম থেকে উঠে আল্লাহ পাক বলেন এরা লোক বাজারে পাঠাইছে। বলে কেমন ঘুম হইল? 12 ঘন্টার কম না। একজনে বলে একদিন, কম না কয়েক ঘন্টা হবে। আল্লাহ পাক বলেন আমি এদেরকে ঘুম পাঠাইছি 300 বছর। তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। হে দর্শক, তুমি দেখলে ভাববে এরা সজাগ। আমি এদের চোখ মেলে ঘুম পাড়াইছি, চোর ডাকাত যাতে এদের কাছে আসতে না পারে, দেখলেই বলে বাবারে তাকায় আছে। আল্লাহ বলে চোখ খুলে ঘুম পাড়াইছি। কয়শো বছর? 300 বছর। জান্নাতীকে কবরের মধ্যে ঘুম পাড়াবেন আল্লাহর ইচ্ছা মতো, 20, 30, 50, 60, হাজার, লক্ষ। আল্লাহ কিয়ামতের মাঠ আসছে, এবার কাঁপুনি উঠবে। কিয়ামতের মাঠ কি হবে? হাদিসে পাকে নবীজি বলেন যাদের জন্য জান্নাত হিসাবের আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় তাদের কানে কানে বলবেন নো টেনশন, একটু পরে পরীক্ষা, একটু পরে আমলনামা দেওয়া হবে, আপনার জন্য জান্নাতের ফয়সালা। আপনার আরশের ছায়ার নিচে যান, এইদিকে পাপিষ্ঠরা দাঁড়ানো। কি হবে? নবীজি আসতেছেন রহমাতুল লিল আলামিন। তিনি বললেন আমার উম্মত যারা ঈমান নিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত আসবে, হাজার কবিরা গুনাহও যদি থাকে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি সুপারিশ করে আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, এই ক্লাস কি পৃথিবীর মাদ্রাসা ছাড়া আর কোথাও হয়? এই কথা শোনানোর কারো অধিকার আছে? সাহস আছে? নাই। এই জন্য আমি শুরুতে বলছিলাম আম ওয়ালে সে আম মিলতা হয়। মনে আছে? যেখানে গেলে যেখানে পাওয়া। স্বর্ণের দোকানে কি সিম তরকারি পাওয়া যায়? সিম কি আলু কি ইমার্জেন্সি সদায় না? আমাদের কমপক্ষে চাউল আর আটা তো থাকা দরকার প্রতিদিন, নিত্য প্রয়োজনীয়। সয়াবিন তেল, সরিষার তেল আছে স্বর্ণকারের দোকানে। এইবার গিয়া বলে আপনি কিসের দোকান দিচ্ছেন? সয়াবিন তেল নাই, সরিষা নাই, আলু নাই, আটা নাই, চাউল নাই। এই লোক কি জ্ঞানী হিসাবে বিবেচনা হবে রাজশাহীতে না বোকা? আপনি আসছেন স্বর্ণের দোকানে, এখানে আপনি আলু খোঁজেন, চাউল খোঁজেন, আটা খোঁজেন। এর জন্য দোকান আছে, আপনি আরেক দোকানে যান, এটা স্বর্ণের, এটা হীরামণি মুক্তার। কিছু ভদ্রলোক মাদ্রাসায় এসে বলে আপনাদের দোকান ইংরেজি নাই, এখানে সমাজ বিজ্ঞান নাই, ও ইতিহাস পড়ান না,
আল্লাহ বলেন কি ছাত্রদেরকে অলরাউন্ডার বানানো দরকার, পাপুস বানানো শিখান না, ইঞ্জিনিয়ারিং শিখান না, মোবাইল নষ্ট হয়ে গেলে কেমনে ঠিক করবে মাদ্রাসার ছাত্র পারে না? হা বলেন কি রাইস মিলের নাট বল্টু কি বানায় না এরা? ও স্বর্ণের দোকানে আলুর খবর আর চাউলের খবর যেমন বোকামি এবং অবান্তর, যারা এলমি দ্বীনের মণিমুক্তা নিয়ে থাকে এদেরকে দুনিয়ার খবর দেওয়া এর চাইতে বড় বোকামি। यहाँ तो एक पैगाम जुनू पहुंचा है मस्तों को, उन्हीं से पूछिए दुनिया जो दुनिया को समझते हैं। এখানে জিজ্ঞেস করো আল্লাহর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, তওবার কথা, হালালের কথা, হারামের কথা, তেলাওয়াতের কথা, ফিকহের কথা, তাফসীরের কথা, হক্কানি পীরের কথা, সহিহ তাবলীগের কথা। এখানে জিজ্ঞেস করবা এটা আটা চাউলের খবর, এখানে এর জন্য আলাদা দোকান আছে, সেখানে যাও, সেখানে সেই খবর পাবা। यहाँ तो एक पैगाम जुनू पहुंचा है मस्तों को, उन्हीं से पूछिए दुनिया जो दुनिया को समझते हैं। কোন মায়ের ছেলে, এক ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুফতি সাহেব, পাইলট, ছেলের আয়সা মাকে ধমক দেয়, মা তুমি কি করো? ডাক্তারি পারো, ইঞ্জিনিয়ারি, মুফতি, পাইলট, কি করো ঘরে বসে বসে? কিছুই করো না তুমি, শুধু সারা বছর ঘরে। মা বেশ কয়েকদিন চুপচাপ থেকে শেষে একদিন চারোটারে একত্র করে বলে, আমি কি করি জানো? তোদের মতো ছেলে পয়দা করি, তোদের মতো ছেলে জন্ম দেই। অনেকে এসে মাদ্রাসায় এসে আপনারা কি করেন? আপনার ঈমান পাহারা দেই। আপনি কি করেন? এই পৃথিবীর মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার থেকে রক্ষা করার ব্যবস্থা করে। আপনারা এখানে কি করেন? আমরা উম্মতের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করি। আপনারা কি করেন? ইসলামের নামে অনইসলামিক কোনো কিছু কালচার মুসলিম সমাজে চাপায় দিতে আসলে সবার আগে বুক দিয়ে উম্মতকে রক্ষা করে। কি করি মানে? আমাকে জিজ্ঞেস করো তুমি আমি কি করি? এই ওলামায়ে কেরাম না থাকলে তুমি কোথায় যাবা? চাউলের দোকান আমরাও দিতে পারি, আটার দোকান আমরাও পারি, বিল্ডিং বিল্ডার্স অ্যাপার্টমেন্টের ব্যবসা আমরাও বুঝি, কিছু না পারি রং চা বেচতে পারবো না, সিদ্ধ ডিম বেচতে পারবো না, তোমার দোকানের একজন শ্রমিকও হইতে পারবো না, পেট আমারও চলবে, কিন্তু তোমার দিনের কি উপায় হবে? তোমার মসজিদে হাইয়া আলাস সালাহ কে বলবে? তোমাকে ফতোয়া দিবে কে? তোমার জায়েজ না জায়েজ বলবে কে? তোমার বাচ্চাকে আল্লাহর কালাম পড়াবে কে? হাকিমুল উম্মত বলেন, সব সন্তানের মা, সব সন্তানের বাবা, সব ছেলে মেয়ে বিদেশ চলে গেছে। এক ভাইকে সবাই মিলে বলল, ভাইয়া তুই যাস না, তুই গেলে মা বাবার বদদোয়ায় আমরা শেষ। তাহলে আমি কি করব? তুই ঘরে থাক, তোর বউ নিয়ে তোর সংসার আমরা চালাবো। হয় না এরকম? আপনারা বিদেশ গেলেন, আমি যাব না, তোর যাওয়া লাগবে না, আমাদের সমান ভাগ তুই পাবি, বিল্ডিং একটা আমরা করলে তোর জন্য একটা হবে। কেন রে ভাই? তুই যদি আমাদের মতো আসস, মায়ের চোখের পানি আর বাবার পানি দিয়ে আমাকে বিদেশ আগুন হয়ে যাবে। তাহলে ছোট ভাই যেটা বিদেশ যেতে পারে না, কাজ করতে পারে না, তার জিম্মাদারি রিজিকের তার নিজের না বড় ভাইদের উপর? কেন? মা সবার খেদমত করে একা সে, এই জন্য তার খেদমত করা বড় ভাইদের দায়িত্ব। ইসলাম, কোরআন, হাদিস এটা কি শুধু আলেমদের না সব মুসলমানের? সব মুসলমানের। সত্যি কথা বলেন, ইসলাম কি শুধু আলেম ওলামাদের না আমাদের সবার? কিন্তু এটার হেফাজত কি আমরা করি না ওলামায়ে কেরাম করেন? আমরা যেই কাজে গেলাম, ওলামায়ে কেরাম যদি সেই কাজে যায়, ইসলামের হেফাজত করবে কে? হাকিমুল উম্মত তানবী বলে, হে মুসলমানরা, তোমাদের কাজ আলেমরা করে, আলেমদের ঘর সংসার ফ্যামিলি মাদ্রাসা চালানো তোমাদের দায়িত্ব। যদি না চালাও, তারা দোকানদারিতে বের হয়ে গেলে মা বাবার বদদোয়া যেরকম তোমরা ধ্বংস হবা, এরকম কাফির মুশরিকের ষড়যন্ত্রে তোমরা শেষ হয়ে যাবা, শেষ হয়ে যাবা। মনে করে আমরা আমাদেরটা করি, হুজুররা শুধু আমাদের কাছে চায়, আর চেয়ে চেয়ে তোমাকে রক্ষা করে। মিয়া, চাওয়া কর্তব্য ছিল না, দিয়ে যাওয়া কর্তব্য ছিল। যে আপনারা আমাদের কাজ করেন, আপনারা না হলে আমাদের কি হইতো? আপনারা কি হইতো? আমাদের কি উপায় হইতো? নিজের থেকে এসে মেহেরবানি, একটা মাদ্রাসা, একজন তালেবে ইলম, একটু খেদমত, একটু শীতের দিনে একটু গিজার। আপনার বাসায় গিজার আছে, মনে পড়ে না? এই ছোট্ট ছোট্ট শিশুগুলো ফজরের আগে উঠে অজু, এই কনকনে শীতের পান কিভাবে অজু করে, একটু মনে পড়ে না? আল্লাহ আমাকে তৌফিক দিছে, 10টা গিজারে লাগবে একটা মাদ্রাসা, 2 লাখ টাকাই লাগবে।
আমি গিজার লাগাই দিলাম। দারুল উলুম দেওবন্দে মুহিউদ্দিন শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি চিঠি লিখছেন, দেওবন্দওয়ালারা খবরদার, এই শীতের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে ঠান্ডা পানি দিয়ে উজু করাবে না, ব্যবস্থা করো, গরম পানি লাগাও। এরা নবীর মেহমান। যারা ফজর পড়ে না তার বাসায় গিজার, যারা রাত 3টায় উঠে কনকনে শীতে ছোট্ট মাসুম বাচ্চা উজু করে, সে কনকনে শীতের মধ্যে উজু করবে? মুসলমানরা সব হাত মুট করে বসে আছে। মাদ্রাসাওয়ালারা চাইলের কালেকশন, ডালের কালেকশন। গিজার বললে বলবো আধুনিক যুগের হুজুর তো এখন বহুত আপডেট হয়ে গেছে, কিয়ামত কাছাকাছি। হুজুর এখন গিজারও চায়, বলবে কিনা? গিজার চাইবে কেন? তুমি লাগাও মিয়া। শাহ আবরারুল হক সাহেব ঢাকা এক মাদ্রাসায় আসছেন, আসলে স্পেশাল মেহমানখানা, বললো এখানে না, ছাত্ররা যেখানে থাকে সেখানে নাও, নিচে দাওরার রুমে স্পেশাল কার্পেট, বললেন এখানে না, হেফজোখানা মক্তবের বাচ্চারা যেখানে পড়ে সেখানে নাও, গেল ছেঁড়া কার্পেট। বললো ফাইন তো, বুখারির রুমে স্পেশাল কার্পেট, কোরআনের রুমে নর্মাল কার্পেট, বড় কি বুখারি না কোরআন? কোরআনের রুমে আগে বড় কার্পেট দাও, বুখারির রুমে পরে। নাম্বার 2 আমাকে ওয়াশরুমে নাও, অনেক স্পেশাল ওয়াশরুম, এটাই না, ছাত্ররা যেটাই যায়। ওফো এত স্পেশাল না। বললো আমি তো মাদ্রাসার মেহমান, আমার তো অনেক দাম, আর যারা নবীর মেহমান তাদের দাম নাই। নবীর মেহমানের দাম নাই, মাদ্রাসার মেহমানের দাম আছে। উম্মত যদি এটা ভুলে যায়, যারা নবীর মেহমান এরা আমাদের অভিভাবক, আমাদের দিন ভালো আসবে না। এই আন্দোলন, এই সংস্কার, এই সরকার পরিবর্তন, এটা হইতেই থাকবে, একের পর এক আসতেই থাকবে। আমরা আমাদের জায়গায় আলেমদের সঙ্গে, আলেমদের সিদ্ধান্ত মোতাবেক আমরা চলবো, পরিবার পরিজন চলবে, মন ভরে খেদমত করব। আলেমদের সিদ্ধান্তে যদি অটল থাকি, हमको मिटा सके जमाने में ये दम नहीं, जमाना खुद हमसे है जमाने से हम नहीं। আজকে মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা কমপক্ষে জুমার মুসল্লি করি, যদি জুমার পরে পুরো বাংলাদেশ মসজিদের সামনে বলে আমরা দেশে এই চাই, বিপরীতটা বলার কারো সাহস নাই। আন্দোলন তো সব আমাদের হাতে। শুধু জুমার দিন যে কয়েকজন মুসল্লি সবাই নিজ নিজ মসজিদের সামনে রাস্তায় বলবে এই দাবি, বিসমিল্লাহ, আদায় হবে কিনা? নামাজ পড়ে চুপি চুপি আলেমদের বিরুদ্ধে বলে নাস্তিকদের সাথে চলে যায়, নামাজ পড়ে আলেমদের বিরুদ্ধেও বলে, নামাজের মধ্যে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন, আল্লাহ আলেমদের পথ দেন। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন, আল্লাহ আলেমদের পথ দেন। নামাজের বাইরে গিয়ে বলে কিসের আলেম, ইউটিউবে সবই আছে। ওহো, নামাজে কি বললা, বাইরে গিয়ে কি বলো? এটা শাস্তি সমাজ রাষ্ট্র ভুগতে থাকবে, যতদিন সোজা না হবে গজব আসতেই থাকবে। আল্লাহ আমাদেরকে, এই মুসলিম মিল্লাতকে, এই সমাজের সকলকে, আলেমদেরকে চেনার, বুঝার এবং মাদ্রাসাগুলোর কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানের প্রোগ্রাম, মেইন প্রোগ্রাম খতমে বুখারী সিয়াসিতা, বিশিষ্ট ওলামা হযরত, বাংলাদেশের বিখ্যাত আলেম ওলামারা এখানে তশরিফ নিয়ে আসছেন। ওনারা সামনের প্রোগ্রাম খতমে বুখারী এবং দোয়া করবেন। অনেক বাবরকত মজলিস খতমে বুখারীতে থাকা। আমরা ঢাকা থেকে আসছি, ইমার্জেন্সি কারণে আমাদের অল্প সময়ের মধ্যে ঢাকায় রওনা হতে হবে। এই জন্য আমরা কিছু সাথী যারা আসছি যাব। আমাদেরকে দেখে আপনারা আবার তালে তালে উঠে যেয়েন না যে সবাই যাচ্ছে, সবাই না, আমরা যারা ঢাকার থেকে আসছি আমরা যাচ্ছি। আপনারা যারা স্থানীয়রা বিশেষ কোনো অসুবিধা না হলে বসবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন।